বললে অনেক কথা হয়, যেটা বলার কখনো শেষ নাই। আমার সর্বশেষ একটা কথা হলো যে চরমজি ভুঁইয়ারহাট বাজার আপনারা অনেকে জানেন। আরো আগে বাজারের উত্তর পাশ যখন পোড়া গেল তখন অনেক টাকার মালামাল এবং ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আপনারা ভালো করে দেখছেন। ইতিমধ্যে আজকে 3 দিন 7 দিন যাবত এই যে দুর্ঘটনাটা অনেকে ভিডিওতে দেখলেন এবং দেখছেন। তো ভাই, সর্বশেষ কথা হলো, আপনারা অনেকে যখন মানুষ বিক্ষোভ হয়ে যায় আমার দুয়ারে যায় তখন প্রশ্ন করেন, আপনার কি রথত নাই? যেটা হলো আমাদের ভুঁইয়ারহাট, চরমজি ভুঁইয়ারহাট এই ব্রিজের উত্তর পাশে এবং বাজারের শেষ দক্ষিণ মাথায় যে দুর্ঘটনাটা ঘটলো, তারা অসহায় ভিক্ষুকের চাইতো খারাপ হয়ে গেছে। তো এই ব্যবসায়ী ভাইরা এখন মরি যাইতে রাজি আছে, উনি কখনো ভিক্ষার জন্য আমার দুয়ারে যাবে না। যার কারণ উনি দীর্ঘদিন লক্ষ লক্ষ টাকার মালামাল এই জায়গায় তারা ঢুকাই তারা স্বাধীন ছিল, ছেলে মেয়ে লই অতি সুখের বিষয় খানা খাইছে, ভিক্ষুকের ভিক্ষা দিছে। আজকে তারা নিজেরাই অসহায় ভিক্ষুক হয়ে গেছে। তো ভাই, আমার বলার কিছু নাই। আমি বলার আগে আমার 2 চোখের পানি পড়ে যাচ্ছে। আমার বড় ভাই কিছু বলবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আসলে বাজারটা ফুটে গেছে। আগে একবার উত্তর পাশ যে জায়গাটা ছিল ওইখানে পুড়ে গেছে। এখন দক্ষিণ পাশ যে জায়গাটা আছে, যে দোকান ঘরগুলো আছে, এগুলা সবগুলো পুড়ে ছাই গেছে। আমার মনে হয় না একটা বস্তা এখান থেকে টানে বাইর করছে কেউ। এটা হচ্ছে ক্যাশ বাক্সটা। আসলে ক্যাশ বাক্সটা অনেকে সারাদিন বেচা কিনার পরে সন্ধ্যাবেলা টাকা গনি, যখন রাত্রে পিজা এগুলো একটা আমানত জায়গায় রাখে। ওই আমানত জায়গাটা তারা ফুটে গেছে। এখানে চাল ডাল, অটো রিক্সা, সিএনজি, অনেক 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 কিছু ফুটে গেছে। হাজারো মানুষের স্বপ্ন এবং হাজারো মানুষের হাহাকার চিৎকার, এগুলো শুনলে আসলো মনবাঞ্ছিত ঘটনাগুলো যখন সামনে আসে বেশি উঠে নিজেকে নিজে মানে কন্ট্রোল করতে পারি না। তো সকালে ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, আর একটু দোয়া করবেন। সম্পদ, এখানে বিষয় হলো আমি বলি, আগুনে তোমরা পুরো নয়, আমার ঘর ফুটছে। অনেকে জানে আমি চেয়ারম্যান ঘাটের ব্যবসায়িক ছিলাম। চেয়ারম্যান ঘাট একবার আগুন লাগিয়ে 2 জন মানুষও মারা গেছে, 3 জন মানুষও মারা গেছে। তো সব মিলে বিষয় হলো আগুনে ধরলে মানুষের কিছুই থাকে না, প্রতি ধরলে কিছু না কিছু হলো বাঁচায়, বিভিন্ন জায়গায় স্থানান্তর করতে পারে বা বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। আগুন ধরলে কিছুই বাঁচা না। যেদিন আগুন লাগে এদিন রাত্রে আমি ভুঁইয়ারহাট বাজারে। কোথায়? আমি ভুঁইয়ারহাট বাজারে। তো আসলে খুবই খারাপ লাগছে এই আগুনের ধ্বংসলীলা। যদি ফায়ার সার্ভিস আরো আধা ঘন্টা বা 40 মিনিট আগে আসতো তাহলে আরো অনেক কিছু বেঁচে যেতে পারতো, যদি আল্লাহর হুকুমে। তো যাক, খুবই খারাপ লাগতেছে আমরা ব্যবসায়ীদের জন্য। কিছুদিন আগেও এই বাজার উত্তর পাশ জ্বলে ধ্বংস হয়ে গেছে। এখন আবার এমপি মার্কেট, সাধারণ এমপি মার্কেট আবারও জ্বলে বসে গেল। খুবই আফসোসের বিষয়। তো আসলে একটা কথা বলি, পৃথিবীতে 3টা জিনিসই বিশ্বাস করবেন না। একটা হচ্ছে হিন্দুর দাড়ি। হিন্দু যত বড় দাড়ি রাখুক না কেন, হিন্দু দাড়িটা ফালাই দিবে যে কোনো না সময়, মানে যে কোনো মুহূর্তে হিন্দু দাড়ি ফালাই দিবে। আর মুসলমানের রায়, মুসলমান যতই তালাকি বেডি হোক না কেন, কিন্তু আর বিয়ে করবো কি কিছু বিধি নেই। আর আগুনের কইলে, আগুনের সামান্য কইলেও যদি লাগে ওইখানে আগুন মানে সব ধ্বংসলীলায় মেতে উঠবে। ধন্যবাদ। আসসালাম।